দেখো বন্ধুরা, মাম্মামকে ছাদে নিয়ে এসেছি ওকে স্নান করাবো বলে। আর এদিকে স্নানের জলটাও রৌদ্রে দেওয়া আছে। আর এখানে একটা মাদুর বিছিয়ে নিয়েছি। আর এই যে সর্ষের তেলে কিছু কালো জিরে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে ওকে মালিশ করাবো। তো শীতকালে সর্ষের তেল ইউজ করি আমার মামামের জন্য। আর গরমকালে তো আছেই হিমালয়া হেয়ার অয়েল। তো দেখো, মাম্মামকে তেল মাখিয়ে কিছুক্ষণ রোদ্দুরে বসিয়ে রাখলাম। উম এই যে ভিডিওটা অনেক আগেই করা। তো এডিটের অভাবে আর ভিডিওটা দেওয়া হয়নি। আমি তোমাদেরকে বলেছিলাম যে এবার থেকে রেগুলার ভিডিও দেব, কিন্তু দিতে পারিনি। কারণ একা হাতে সবটা সামলাতে হয় মাম্মামকে নিয়ে, তারপরে ঘরের কাজ থাকে। তো সব মিলিয়ে পেরে উঠি না ভিডিও করতে। তো দেখো, এদিকে মাম্মামকে স্নান করানো হয়ে গেছে। আর ভিডিওটাও আমি সেইভাবে করতে পারছি না, ভালোভাবে করতে পারছি না। কারণ এক হাতে ভিডিও করা, আরেক হাতে মামামকে নিয়ে হয় না। মানে সেইভাবে ভালোভাবে হয়নি আরকি। তো ইচ্ছে আছে এবার থেকে রেগুলার ভিডিও দেব তোমাদেরকে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করো, শেয়ার করে দিও। তোমাদের উৎসাহ পেলে আমারও ভালো লাগবে ভিডিও দিতে আরকি। তো মামামকে ঘরে নিয়ে এসেছি। এবার ওকে একটু রেডি করিয়ে দেব। রেডি করানো মানে ওকে ওষুধ আছে, কিছু ভিটামিন ওষুধ আছে সেগুলো খাওয়াবো। আর একটু লোশন মাখাতে হবে যেহেতু শীতকাল। তো এই হলো ব্যাপার। আর আমার ভিডিওতে অনেক ভিউ কমে গেছে। আ তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো আ তোমরা জানো অনেকেই যে উম মাম্মাম আসার আগে অবধি ভিডিও দিয়েছি। কিন্তু আসার পরে আর এতটা ব্যস্ত হয়ে গেছি আর সেইভাবে ভিডিওই করা হয় না। ওর পিছনেই সময় দিতে হয়। তাছাড়া ঘরের কাজ তো আছেই। তো তোমাদের বাড়িতে যাদের পুচকু আছে, এরকম পুচকু আছে তারা তো জানোই অ্যা মানে কতটা দেখভাল করতে হয় ওদেরকে। তো তারাই বুঝতে পারে একমাত্র। যদি কারো সেরকম মানে হেল্প করার কেউ না থাকে। দেখো কিরকম দুষ্টুমি করছে। ওষুধ খেতেই চায় না। আর যদি মুখে ভালো লাগে তারপরে খায়। মানে মুখে একটু ওষুধ পড়লে তারপরের থেকেই ওষুধটা খায়। ও ভাবে হয়তো ওকে খারাপ কিছু খাওয়াচ্ছি। কারণ কিছু ওষুধ আছে যেগুলো মানে খেতে একদমই ভালো হয় না। ওষুধটাও ভালো খেতে হয় না। আর সেইজন্য ও ভয় পায় যে হয়তো সেরকম কোনো ওষুধ খাওয়াচ্ছে। কিন্তু ভিটামিন ওষুধগুলো মিষ্টি হয়। তো দেখো, ওকে মুখে একটু লোশন মাখিয়ে দিচ্ছি। মানে আ একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি মুখে। আর লোশন তো মাখিয়েছি গায়ে। আলোর অভাবে দেখো আলোটা একটু আপ ডাউন করছে। সেইভাবে মানে আলোটা আসেনি আরকি। জানলাটা খোলা আছে এজন্য বুঝতে পারিনি তখন। এজন্য ভিডিও কোয়ালিটিটাও অতটা ভালো হয়নি। তো দেখো, এইভাবেই আমার দিন কেটে যায় ওকে নিয়ে। আর ও ওঠার আগে তখন কোনো ভিডিও করতে পারিনি। কারণ তখন মনে হয়েছিল যে ও ঘুমিয়ে আছে, ততক্ষণে কাজগুলো করে নিই। তো তখন কিছু কাজ এগিয়ে রেখেছি।
তো এবার মাম্মামকে রেডি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাদবাকি কাজ করব। আর দেখো তোমাদের দাদাভাইও বাড়ি আসলো। ও একটু বেরিয়েছিল কাজে। তো আবারও মানে এই সময়টাও একদমই সময় পায় না। খুবই ব্যস্ত থাকে সকাল থেকে। তো মাম্মামকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এবার আ আমি ওকে ঘুম পাড়াবো। তারপরে বাদবাকি কাজ করব। আর শরীরটা এই সময় এতটা দুর্বল থাকে, এতটা খারাপ থাকে যে কোনো কিছু ভালোই লাগে না। কোনো রকম একটু রান্না-বান্না করে অ্যা মানে আর কিছু করতে ইচ্ছে করে না। তো তারপরে এই সময়টা ঘুমের দরকার হয়, ঠিকমতো খাওয়ারটাও দরকার হয়। কিন্তু আ যারা একা সামলাতে হয় সবকিছু তাদের পক্ষে তো এগুলো সম্ভবই না। উম যাদের কেউ থাকে না খাতির যত্ন করার এই সময়টা, দেখভাল করার, তাদের অনেকটাই কষ্ট করতে হয়। যারা এরকম পরিস্থিতির শিকার হয়েছো তারা অবশ্যই জানো। আর যাদের মা থাকে পাশে বা অন্য কেউ থাকে, বাড়ির অন্য কেউ, তারা হয়তো এতটা বুঝতে পারবে না যে এই সময়ে কতটা কষ্ট হয় একা সবকিছু সামলে উঠতে। আর বন্ধুরা একটা কথা মনে রাখবে সবসময়, যখন তুমি বিপদে পড়বে না তখন দেখবে তোমার কাছের মানুষও পর হয়ে যাচ্ছে। বিপদের সময় উম বিপদের সময় কেউই থাকে না পাশে। আবার যখন তুমি ভালো থাকবে দেখবে তখন তোমার মানুষের অভাব হবে না। তখন কত সুসময়ের বন্ধু চলে আসবে। তুমি না চাইলেও চলে আসবে।